হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটি তোমাদের জন্য যারা এসএসসি 2026 এবং 2027-28 সালের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10 এবং এসএসসি ব্যাচের জন্য আজকে এই ক্লাসটি। তো তোমাদের সিলেবাসের ফার্স্ট পার্টস হচ্ছে ট্র্যাক কোশ্চেন, সেকেন্ড পেপারে ট্র্যাক কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট ইস্যুস। আজকের এই ক্লাসটির পর তোমাদের ট্র্যাক কোশ্চেনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্লিজ লেটস স্টার্ট। দেখো, আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি এখানে। এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমরা ট্যাগ কোশ্চেনের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারবো। তো প্রথমে হচ্ছে ট্যাগ কোশ্চেনটা কী জিনিস। ট্যাগ কোশ্চেন হচ্ছে যে জুড়ে দেওয়া, অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়াই হচ্ছে কি বলতো ট্যাগ কোশ্চেন। একটা স্টেটমেন্ট শেষে যদি কোনো কোশ্চেন জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন। সাপোজ যদি বলি আমি স্কুলে যাই, যাই নয় কি, আমি ভাত খাই, ভাত খাই নাকি, এরকম এগুলো হচ্ছে যে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ একটা স্টেটমেন্টের শেষে কোশ্চেন জুড়ে দেওয়াই হচ্ছে কি বলতো ট্যাগ কোশ্চেন। আর স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। যেমন এবং দেখো, আমরা যখন ট্যাগ কোশ্চেনটা অ্যান্সার করবো যে উই শুড নেভার ফরগেট দেম, তাহলে এই পর্যন্ত একটা স্টেটমেন্ট। ওকে, তো এইখানে শেষে আমাদের কি করতে হবে? একটা কোশ্চেন জুড়ে দিতে হবে, এটাকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন। চলো কিভাবে আমরা এটাকে সমাধান করা যায়। দেখো, মনে রাখবে ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথম আমাদের এইটাকে বলা হয় স্টেটমেন্ট। কি বলা হয়? এই স্টেটমেন্টে পুরোপুরি আমাদের লিখতে হবে। ওকে, ভালো করে বুঝো আগে যে আমাদের প্রথম কথা হচ্ছে সেন্টেন্সটা হুবহু আমরা লিখবো, লিখে একটা কমা ব্যবহার করবো। কেমন? এরপর সেন্টেন্সের ভিতরে যেটা অক্সিলারি ভার্ব থাকবে আমরা সেটাকে এখানে নিয়ে নেব। ওকে, ভালো করে বুঝো। প্রথমে সেন্টেন্সটি হুবহু লিখবো, লিখে কমা ব্যবহার করবো। আবার সেন্টেন্সের মধ্যে যেটা অক্সিলারি ভার্ব থাকবে সেটাই আমরা এখানে নেব। ঠিক আছে, নেওয়ার পর ফলো করতে হবে এই স্টেটমেন্টটা কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নট আছে কিনা বা নট রিলেটেড কোনো ওয়ার্ড আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখানে নট বসাবো না, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ যদি স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ, আবার যদি অ্যাফার্মেটিভ ট্যাগ স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। ওকে, তাহলে এখানে নেভার আছে, তার মানে হলো এখানে নেগেটিভ, সো এখানে আমাদের আর কি করা লাগবে না, নট অ্যাড করা লাগবে না। ওকে, আচ্ছা, এটা মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সে নট দেখো, ভালো করে দেখো, নট আমরা যদি একটু দেখি ভালো করে, এই দেখো নট, তারপর হার্ডলি, সিলডম, বেয়ারলি, স্কার্সলি, ওকে, তারপর নেভার, নাথিং, এগুলো সবগুলো নেগেটিভ। ঠিক আছে, যদি এগুলো দেখতে পাও তাহলে মনে রাখবা, আবার বলতেছি নট, হার্ডলি, সিলডম, বেয়ারলি, স্কার্সলি, নেভার, নাথিং, এইগুলো যদি দেখতে পাও তাহলে মনে রাখবা যে স্টেটমেন্টটা নেগেটিভ আছে। তখন ট্যাগ কোশ্চেনে আমাদের আর নট যুক্ত করা লাগবে না। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের হচ্ছে কি, তাহলে আমরা এখানে যেটা অক্সিলারি ভার্ব পাবে সেটাই নেব, তার আগে কমা দিয়ে দিলাম। এবং এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট কি আছে, এবং সাবজেক্টটা অনুরূপ এখানে আসবে। তো মনে রাখতে হবে এই সাবজেক্টটার অবশ্যই কী করতে হবে, প্রোনাউন ফর্ম লিখতে হবে। ওকে, দেখো, তাহলে এটা যেহেতু উই প্রোনাউন ফর্ম, তো সো উই লিখবো, এবং লেখার শেষে কী করতে হবে, আমাদের একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। ওকে, এখন অনেকে মনে করে, অনেকে যদি এটা আন্ডারলাইন করে দেয় কোনো ডাস নট ফ্যাক্ট, বা না দিলেও কোনো ম্যান্ডেটরি নয়। এবার দেখো 2 নম্বর বাক্যটা দেখো, their sacrifice has given us freedom, রাইট? তো একই নিয়ম, নিয়মটা কি, প্রথম আমাদের সেন্টেন্সের মধ্যে দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, ফাইন্ড আউট করতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। সো আছে এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন তোমরা যদি অক্সিলারি ভার্ব না চিনো তাহলে আমার একটা ক্লাস আছে অক্সিলারি ভার্ব, সেখানে দেখে নিবা। তো আমি তারপরে বলি যেমন এম ইস আর, ওয়াস ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাজ, ডু ডাজ ডিড, তাই না? তারপর মডেল অক্সিলারি আছে, যেমন ধরো যে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, মাস্ট, নিড, বেয়ার, তাই না, অর টু, এই সবগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, রাইট?
তো সেগুলো যদি কোনোটা একটা থাকে তাহলে সেটাই আমরা আগে নেবো, সেটা নিয়ে নিলাম। কি বলতো এখানে হ্যাজ নিয়ে নিলাম, তাই না? তাহলে কমা দিয়ে দিলাম, এরপর আমরা কি করবো এখানে হ্যাজ যুক্ত করলাম, রাইট? তারপরে আমাদের দেখতে হবে যে এখানে কোনো নট আছে কিনা। সো এখানে কোথাও নট নেই, তো নট আমাদের ব্যবহার করা যাবে না। এবার আমাদের তাহলে নট, এখানে নট আছে, নট স্টেটমেন্টে নট নেই, তার মানে এখানে আমাদের কি করতে হবে, নট যুক্ত করতে হবে। মনে রাখবা যখন আমরা নট যুক্ত করি তখন নটের শর্ট ফর্ম করতে হবে। যেমন ধরো নট, এই নটটাকে আমরা শর্ট ফর্ম হবে এন দিয়ে ইলেক চিহ্ন দেবো, এটা করে এটা বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। কি বলা হয়? অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কি দেবো, টি দিয়ে দেবো, নট, অর্থাৎ শর্টকাট লিখতে হবে। এবং অবশ্যই এইটা নটটা অক্সিলারির সাথে অ্যাডজাস্ট করে লিখতে হবে, আলাদা লেখা যাবে না, ওকে? তার হ্যাজেন্ট। এবার সাবজেক্ট কি আছে? সাবজেক্টটা হচ্ছে আমরা জানি সাবজেক্ট কোনটা, ভার্বকে ওয়াটার উদ্দীপ প্রশ্ন করলে আমরা কি পেতে পারি, সাবজেক্ট পেতে পারি, তাই না? যদি সাবজেক্ট না চিনতে পারো তাহলে ভার্বকে কি করবে, ওয়াটার উদ্দীপ প্রশ্ন করবে। এটা বলে গিভেন আছে, বলে যে কি গিভেন দেয়, দেয়ার স্যাক্রিফাইস, তাই না? তাদের উৎসর্গ, তাই না? আচ্ছা, এখানে আমি অলওয়েজ বলছি যে আমাদের কি হবে, সাবজেক্টটা এটা কোশ্চেনের সময় অবশ্যই প্রণয়ন হইতে হবে, তাই না? আচ্ছা, এখানে দেয়ার স্যাক্রিফাইস, তাই না? আচ্ছা, স্যাক্রিফাইসটাকে দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যায় না। অর্থাৎ যদি সাবজেক্টটা কোনো বস্তুবাচক হয় বা কোনো অ্যাবস্ট্রাক্ট হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনের সময় তার প্রনাউন ফর্ম হবে ইট। তাহলে এখানে কি হলো তো, ইট। সেই কোশ্চেন মার্ক আনলাইন করে দিতে পারো। আবার হলো কি বোঝো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ, মানে বস্তুবাচক কোনো সাবজেক্ট যদি হয় অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট জাতীয় সাবজেক্ট হয়, সেক্ষেত্রে তার আমরা ট্যাগ কোশ্চেন যখন আমরা করব তার প্রোনাউন ফর্ম হিসেবে আমরা ইট ব্যবহার করবো। তাহলে এটা কি দাঁড়িয়েছে, হ্যাজ এন ইট। তাহলে কি দাঁড়াইলো, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম, কমা দিয়ে লিখবো হ্যাজ ইট ইট, রাইট? আচ্ছা, এবার আসো এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, তাই না? তাহলে এখানে দেখো তো প্রথম আমাদের কাজ কি, অক্সিলারি ভার্ব খোঁজা। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব, রাইট? রেসপেক্ট প্রিন্সিপাল ভার্ব। তো এখন আমরা সবাই জানি যে আমাদের দুইটা টেন্সে শুধু কি থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না, ব্যবহার করা সরাসরি থাকে না। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, একটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট, রাইট? তো এক্ষেত্রে আমরা কিভাবে চিনব, যদি কোনো স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমাদের এখানে কি করতে হবে, ধার করতে হবে, রাইট? কারণ আমাদের কাছে যদি না থাকে তাহলে আমরা কি করি, ধার করে নিই। আমাদের এখানে ধার করতে হবে। কি ধার করব, দেখবো যে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্বটাকে আন্ডারলাইন করে ফেলবো। এই প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে আছে, রেসপেক্টস, তার মানে ধরে নিচ্ছি যে এখানে এটা বেস্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে আছে, রাইট? তাহলে প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? আচ্ছা, তাহলে এই প্রিন্সিপাল ভার্বটা কি আছে বলো তো, প্রেজেন্ট ফর্মে আছে, রাইট? এখন প্রেজেন্ট ফর্ম থাকলে, যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। সেক্ষেত্রে তখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাস নেব, ওকে? ভালো করে বুঝো আগে, যদি ভার্বটা মানে বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি হিসাবে কী ধার নেব, ডু অথবা ডাস নেব। এখন কোশ্চেন হচ্ছে ডু কখন নেব, ডাস কখন নেব, তাই নয় কি? আচ্ছা, এই ডু অর ডাস আমি আগেই বলছি যে অক্সিলারি ভার্ব অলওয়েজ সাবজেক্ট কে ফলো করে বসে, তাই না? যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ডু, আর সিঙ্গুলার হলে ডাস। এটা মনে রাখতে তুমি এমনি চয়ন করবা। যেমন আইয়ের পরে কি বসে, আইয়ের পরে ডু না ডাস, আইয়ের পরে ডু, হির পরে কি বসবে, ডাচ বসবে, হি ডাচ, তাই না? সির পরে কি ডাচ বসবে, দের পরে কি ডু বসবে, তাই না? উইয়ের পরে কি বসবে, ডু বসবে, তাই না? অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ডু, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ডাচ। এখন এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আমাদের কি বলতো, এভরিবডি, তাই না? আচ্ছা, এভরিবডি কোনো সেন্টেন্সের মধ্যে একটু যদি মুছে দিয়ে লিখি, এটা মুছে দেবো, এটা মুছে দিলে বুঝতে পারবে, মুছে দিয়ে দিই। দেখো এটা হয়ে গেছে, এটা মুছে দিতে পারি। কোন
কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে, ভালো করে বোঝো, সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি অল, এভরিডে, সরি এভরিবডি, ঠিক আছে, তারপর এভরিওয়ান, তারপর হচ্ছে all of us, sorry all of them, all, everybody, everyone, all of them, nobody, no one, থাকলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটি হবে কি, দে হবে, রাইট? ভালো করে বোঝো, কি হবে বলো তো, দে হবে, তাই না? তার মানে কোনো সেন্টেন্সে যদি অল, মানে সাবজেক্ট, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল, এভরিবডি, এভরিওয়ান, অল অফ দেম, নোবডি, নো ওয়ান, এবং আরও লিখতে পারি আমরা, এবং কি বলতো, এবং প্লুরাল নাউন যদি হয়, কি হয়, প্লুরাল নাউন যদি সাবজেক্ট হয়, ঠিক আছে? নাউন থাকলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটা কি হবে, দে হবে। সো তাহলে এখানে কি হচ্ছে, এভরিবডি আছে, তাই না? তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, দে ব্যবহার করবো। মনে রাখবা, আগে ভালো করে বুঝো, যদি কখন দেখবা যদি এখানে ভার্ব সিং অক্সিলারি ভার্ব আমাদের নাই, তাহলে আমাদের এখানে প্রোনাউনকে সাবজেক্ট কি আছে, এভরিবডি। এভরিবডি আমরা কি নেই বলো তো, একটু ফাঁকা রাখবো, কমা দিয়ে একটু ফাঁকা রাখবো, হ্যাঁ, ফাঁকা এখান দিয়ে লিখবো, রাইট? আগে দিয়ে লিখবো, লেখার পর লিখবো তো, তাহলে দের পরে কি ডু না রাজ বসে, যেটা ভার্বের বেস্ট হবে, তাহলে আমরা ডু অথবা রাজ যে কোনটা নেবো, তাহলে এখানে আমরা কি নেবো, দের আগে দের পরে ডু বসে, তো এই জন্য আমরা ডু নেবো। এই বাক্যটার মধ্যে কি নেগেটিভ জাতীয় কিছু ওয়ার্ড আছে, নাই, তারপরে অ্যাফার্মেটিভ, সো এখানে কি হবে, নট যুক্ত করতে হবে, রাইট? শেষ একটা কি প্রশ্ন হচ্ছে, তাহলে কি হবে, ডোন্ট দে, ওকে? তাহলে এই সেমটা এটাই করে ফেলো। তাহলে এভরি সিটিজেন্স অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম, রাইট? তাহলে এখানে দেখো এভরি সিটিজেন, তার মানে এখানে আছেই, এভরি থাকলেই হবে, এভরি প্লাস নাউন অথবা এভরিবডি যে কোনো থাকলে আমরা কি করব, এর পরিবর্তে আমরা কি নেবো, দে নেবো, রাইট? তাহলে এখানে আমার সহজ কথা, এখানে মধ্যে আগে খুঁজো, আগে দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা, তার মানে এখানে একটা অক্সিলারি ভার্ব আমরা পাইলাম, তাই না? মাস্ট হ্যাভ, তাই না? আচ্ছা, এখানে কনফিউশন আছে, দেখো এখানে মাস্ট আছে, হ্যাভ আছে, ডিউ আছে, তাই না? তাহলে এখানে কোনটা মাস্ট, অনেক সময় মনে করো যে মাস্ট হবে নাকি রেসপেক্ট হ্যাভ হবে। মনে রাখবা, এই মাস্ট নিজে একটা মোডাল অক্সিলারি, রাইট? এই মোডাল অক্সিলারি, কারণ একই সেন্টেন্সে একের অধিক অক্সিলারি মানে ডিল করতে পারে না, রাইট? যেমন দেখো এখানে হবে আমাদের, এখানে হচ্ছে যে মাস্টটাকে ফোকাস করতে হবে, মানে মাস্টটাই হচ্ছে আমাদের এখানে মূল অক্সিলারি ভার্ব, আর হ্যাভটা এখানে কি মেইন ভার্ব, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, তাহলে এখানে মাস্টটাই আমরা নেব, অক্সিলারি ভার্ব কি হবে এখানে, মাস্ট, মাস্ট। এখানে বাক্যের মধ্যে নেগেটিভ আছে, নট আসছে, কিছু নাই, তাহলে কি হবে এখানে, নট, এবং এভরিবডিতে কি হবে, দিয়ে, তাই না? সেটা কোশ্চেন মার্ক আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে? এবার আসো 4 নম্বর সেন্টেন্সে চলে এসে, দেখো আ গুড প্ল্যান, দেখো আ গুড প্ল্যান হার্টলি লেটস ইউ ফেল, তাই না? দেখো এখানে এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব আছে, আমাদের কি করতে হবে, অক্সিলারি, এখানে আগে ভার্ব খুঁজতে হবে আমাদের। এখানে ভার্ব কোনটা, ভার্ব যে এখন ভার্ব খুঁজে পাচ্ছ না, এখন স্যার ভার্ব তো খুঁজে পাচ্ছি না, কীভাবে ভার্ব বের করবো? সহজ, ভার্ব মানে যে ওয়ার্ডটা দিয়ে কাজ বোঝায়, ফাংশন, সেটাই তো ভার্ব, তাই না? এখানে দেখো এটা তো এখানে কোনো ওয়ার্ড দিয়ে কী বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে না। এই যে হার্ডলি একটা ওয়ার্ড আছে, তাই না? তারপর আছে লেটস, এই যে লেটস দিয়ে বোঝাচ্ছে, এটা একটা কাজ বোঝাচ্ছে, তাই না? ঠিক আছে, মানে একটা ভালো পরিকল্পনা কখনো কাউকে কী করেন না, তোমাকে মানে ব্যর্থ করবে না, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াইলো, এই লেটস আছে, রাইট? এটা আমাদের এখানে কি বলতো, মেইন ভার্ব, রাইট? তাহলে এখানে দেখো লেটস আছে, তার মানে কি দাঁড়াইলো, এখানে আমাদের অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব পাইলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন কি করতে হবে, ধার করতে হবে, রাইট?
আমাদের এখন কি করতে হবে, ধার করতে হবে। দেখো কিভাবে ধার করব, যেহেতু এখানে এস আছে তার মানে লেটটা বেস্ট ফর্মে আছে, তাই না? কারণ লেটের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কিন্তু একই, পাস্ট পার্টিসিপল একই, এই জন্য লেটস আছে তাহলে কনফার্ম যে এটা বেস্ট ফর্মে আছে বা প্রেজেন্ট ফর্মে আছে, রাইট? তো সেক্ষেত্রে আমাদের কি নেবো বলতো, ডু অথবা ডাস নেবো, ঠিক আছে? আরেকটা মনে রাখি, এখানে যদি ভার্ব টু হয় মানে ভার্ব পাস্ট ফর্ম থাকে, তাহলে কিন্তু আমরা অক্সিলারি হিসাবে ডিড নেব। কি নেবো বলতো, ডিড নেব। ওকে, তাহলে এখানে দাঁড়াইতেছে, তার আমাদের এখানে নাই, তাহলে আমাদের এখানে ধার নিতে হবে, ধার ডু অথবা ডাস নেব। তা নেওয়ার আগে আমাদের কনফার্ম হইতে হবে যে আমরা কোনটা একজাক্টলি নিতে পারি। তাহলে আমাদের সাবজেক্ট ফলো করতে হবে আ গুড প্ল্যান। আচ্ছা, আ গুড প্ল্যান কি তুমি দেখতে পারো? দেখা যায়? নো, দেখা যায় না, এটা কি অ্যাবস্ট্রাক্ট। তাহলে সেখানে আমরা কি নিতে পারি, ডাস নিতে পারি। ওকে, এরপর আছে কি বলতো, এখানে কি নট আছে? অবশ্যই নট আছে। হার্ডলি বললাম যে হার্ডলি, ব্যারলি, স্কার্সলি, সিলডম, তাই না, নাথিং, এইগুলো নেভার, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। তো এইগুলো থাকলে আমাদের নট যুক্ত করতে হবে না। আর গুড প্ল্যান করতে আমরা কি নিতে পারি, ইফ নিতে পারি, রাইট? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেল? এবার সেম টু দেম দেখো, 6 নম্বর কোশ্চেনটা দেখো। Their contribution for our country will always be remembered, তাই না? তার মানে এখানে কি দাঁড়াইলো, অনেক বড় সাবজেক্ট। অনেক সময় দেখবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অনেক বড়, এই জায়গাতে আমাদের কনফিউশন লাগে বসাতে, তাই না? তো ডোন্ট ওয়ারি, আগে তোমরা কি করবে, অক্সিলারি ভার্বটাকে নিয়ে নিবে। নিয়ে নিছো, আগে আমাদের কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটা নেওয়া, কমা দিয়ে অক্সিলারি ভার্বটা আমরা নিলাম, রাইট? আচ্ছা, এখানে বাক্যটাতে নট আছে, নট নাই, সো এখানে আমরা কিন্তু উইল থাকলে আমরা মনে রাখবো যে উইলের পরে যখন নট যুক্ত হয় তখন এটা উইল নটকে সংক্ষেপে লেখা যায় ওন্ট। কি লেখা যায়, ওন্ট। কি হয়, ওন্ট। তাহলে এখানে কি হবে, ওন্ট, রাইট? এবার এবার দেখো, আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে অলওয়েজ কি হবে, প্রোনাউন হবে, রাইট? তো এখানে দেখো দেয়ার কন্ট্রিবিউশন, প্রথম এইটা অংশটুকু ফলো করবে না, ফলো করবো হচ্ছে ওই অংশটুকু, যে দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, তাই না? দেয়ার কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যায় না, এইটা অংশ না। ফর আমাদের এই অংশটুকু কোনো কাজ নেই, আমাদের দেশের জন্য তাদের অবদান, এটা বলছে যে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, মানে আমার দেশের জন্য তাদের অবদান। তো এই অংশটুকু আমাদের ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে এই অংশটুকু, রাইট? দেয়ার কন্ট্রিবিউশন, রাইট? আমরা জানি যে পসেসিভ প্লাস নাউন মিলে সাবজেক্ট হইতে পারে, তাই না? তো এখানে হলো কন্ট্রিবিউশনটা দেখা যায় না, তো এখানে আমরা কি করতে পারবো, যে যারা বস্তু হবে সেটাকে আমরা কি লিখবো, ইল লিখবো, সেটা একটা প্রশ্ন চিহ্ন দেবো। ওকে, এরপর আরো দুইটা টপিক, সেটা হচ্ছে যে একটু মুছে দিই। এরপর আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক সময় ট্যাগ থাকে। যেমন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি, এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য, মানে এটা অ্যাডভাইস করা বোঝায়, রিকোয়েস্ট করা বোঝায়, তাই না, অর্ডার করা বোঝায়, কমান্ড ইত্যাদি বোঝায়। তো এটা চেনার পর আমরা জানি যেটা বার্ব দ্বারা শুরু হয়, তাই না? এখানে সেকেন্ড পারসন ইউ, সাবজেক্টটা উজ্জ্ব থাকে, তাই না, লুকানো থাকে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন একটু ভিন্ন নিয়ম আছে। যেমন যদি একটা বাক্য দেখলে বুঝতে হবে, যেমন যদি বলি ওপেন দ্য ডোর, থাকতে পারি, তাই না? এক্ষেত্রে আমরা কি করবো, এটা ট্যাগ কোশ্চেন আমরা কি করবো, তাই না? এটা কত নম্বর, 7 সেন্টেন্স, রাইট? দেখো ওপেন দ্য ডোর, তাই না? এখানে দেখো, তার মানে এখানে প্রথমে সাবজেক্ট নেই, আগে ভার্ব আইডেন্টি করবে। এখন কোশ্চেন আসছে, তাহলে এটা ইম্পর্টেন্স কীভাবে বুঝবো, দেখবো যে সব ভার্ব আছে তার আগে কোনো সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট কীভাবে আইডেন্টি করবে, হোয়াট আর হু দিয়ে প্রশ্ন করবে, তাই না? হোয়াট আর হু দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো, তাহলে এখানে ওপেনের সামনে কিছু নাই, তার মানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু থাকলে দ্যাটস এনাফ, আর দেখা দরকার নেই। ট্যাগ কোশ্চেনটা হবে উইল ইউ। কী হবে বলো তো, উইল। ওকে, কেউ ওন ডিউ দিলেও দোষ হবে না, ঠিক আছে? এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা হলো লেট দিয়ে শুরু হয়। কি হয় বলো তো, লেট দিয়ে শুরু হয়। লেট এরপরে যদি থাকে আস, কি থাকে বলো তো, লেট প্লাস আস অথবা
লেটাস, তাই না? লেটস, তাই না? লেটস ফুটবল, তাই না? যদি এরকম থাকে তাহলে কি হবে? যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে শ্যাল উই। কি হলো তো? শ্যাল উই। ওকে, এখন অনেক সময় কনফিউজ এই জায়গায় লেগে থাকে, যেমন যদি বলি লেট হিম গো দেয়ার, এখানে কি হবে? দেখো, লেটস আস অর্থাৎ অবজেক্ট, ফার্স্ট পার্সনের অবজেক্ট যদি থাকে এটা, ঠিক আছে, মানে উইয়ের অবজেক্ট যদি হয় লেট আস, আজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কেউ শ্যাল ব্যবহার করবো। এখন এই আজ ছাড়া বাকি যা কিছু থাক না কেন, লেট দিয়ে শুরু হলেই তো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তো এখানে আমরা যদি লেটের পরে আস না থাকে, অন্য কিছু থাকে, তাহলে আমরা অলওয়েজ কি করবো? এখানে আমরা ওই উইল ব্যবহার করবো, রাইট? তো আরেকটা বাক্য আমরা যদি লিখি এখানে, দেখো, হি রিড আ নোবেল, নোবেল, এটা যদি দিই তাহলে কি হবে? তাহলে এখানে দেখ, হি রিড আর নোবেল নাও, তাই না? অনেকে কোশ্চেন মনে হবে স্যার রিড, এখানে এটা, এখানে এটা ট্যাগ কোশ্চেন মনে কি হবে, রাইট? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু রিডস নাই, শুধু রিড আছে, কারণ আমরা জানি একটা রিডের প্রেজেন্ট ফর্ম যা আর কি পাস্ট ফর্মতা, তাই না? প্রেজেন্ট ফর্ম যা পাস্ট ফর্মতা, পাস্ট প্রেজেন্ট ফর্মতা, তাই না? তো যদি এস না থাকে তাহলে আমরা শিওর হবো যে এটা পাস্ট টেন্সে লেখা আছে, তাই না? তার মানে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব আমাদের নাই। সো আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা নিতে হবে। কীভাবে নেব? দেখবো যে ভার্বটা কোন ফর্মে আছে। রিড ভার্বটা কি বললো তো, কোন ফর্মে আছে? এটা ফার্স্ট ফর্মে আছে, তাই না? যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে এস থাকতে হবে, সাবজেক্ট আছে হি, তাই না? তাহলে এখানে আমরা সেক্ষেত্রে আমরা ডিড ধার নেবো। কি নিয়ে বললো তো? ডিড। নট আছে, নট, তাহলে ডিডেন্ট, সাবজেক্ট যা আছে তাই। ওকে, তাহলে এটা হচ্ছে। আর যদি থাকে পরীক্ষা, ধরো গুড মর্নিং গুড বাই থাকলে কি হবে? অনেক সময় আসে যে গুড মর্নিং, গুড মর্নিং অথবা গুড বাই, এটা কোশ্চেন করতে বলে তাহলে কীভাবে করবো? এটা ডোন্ট আই দিয়ে দিব অলওয়েজ। গুড মর্নিং গুড ইভিনিং থাকলে আমরা সবসময় কী ব্যবহার করবো? ডোন্ট আই ব্যবহার করবো, রাইট? বোঝা গেছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেন্টেন্সে এরকম থাকে, তাহলে গুড মর্নিং গুড ইভিনিং গুড বাই এই যাই থাক না কেন, আমরা ট্যাগ কোশ্চেন কী হবে? ডোন্ট আই হবে অলওয়েজ, ঠিক আছে? মনে রাখতে হবে। যদি এরকম থাকে, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই না? এটা ট্যাগ কোশ্চেন কী হবে বলো তো? মনে রাখবা, যদি এম হয়, এম এর ট্যাগ কোশ্চেন হবে কি বলো তো? এম থাকলে এম এর ট্যাগ কোশ্চেন হবে আর এন আই। কি হবে বলো তো? আর এন আই হবে। কি হবে? এম এর ট্যাগ কোশ্চেন কি হবে? আর এন আই হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এম এর জায়গায় আমরা কি করবো? যদি এম থেকে আমরা যেটা অক্সিলারি এখানে আছে, এম, এম এর জায়গায় কি ব্যবহার করবো? আর ব্যবহার করবো, রাইট? নট আছে, নট নাই, তাহলে আমরা নট যুক্ত করবো, নট আর এন আই। ওকে, সো এভাবে আমরা ট্যাগ কোশ্চেনগুলোকে সহজে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি, ঠিক আছে? তো আজকে বন্ধ থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে সবাই ক্লাসটি শেয়ার দিয়ে দাও এবং ক্লাসটি বারবার করো, সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। বাই বাই।